দেশে এটা না বোঝার কোনো কারণ নেই। একটা একটা ব্রহ্মচারী মাত্র, একটা একটা মঠের সে সন্ন্যাসী। তিনি যে মঠের সন্ন্যাসী তা বাংলাদেশের খুব বিখ্যাত মঠ, সেটা বৈষ্ণবদের কাছে একটা পবিত্র জায়গা। তারা সেখানটাই সংখ্যালঘু তার নিজের অধিকারের কথা বলেছে। সে অধিকারের জন্য তাকে সরকারের মনে হলে 5 টাকা না 5,000 কেস দিতে পারে, কিন্তু তাকে তো আইনের অধিকার দিতে হবে। বাংলাদেশে সংবিধান আছে, আইন আছে, তার সুযোগটা তাকে দিতে হবে। আজকে তার জন্য কেউ কোর্টে দাঁড়ালে সেই লয়ারের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হচ্ছে। বাংলাদেশের এই ঘটনা আগামী দিনে ভারত এবং বাংলাদেশ সম্পর্কের মধ্যে এক বড় উত্তেজনা তৈরি করবার সমস্ত সম্ভাবনাকে জিইয়ে রাখছে। বাংলাদেশের হিন্দুরা এবং হিন্দু সমেত যারা সংখ্যালঘু আছে তারা আজকে ভীত সন্ত্রস্ত। তারা জানে না যে কোথায় যাব, কারণ সেখানকার সরকার নিজে কট্টরপন্থীদের দ্বারা পরিচালিত। সেখানকার সরকার নিজে কট্টরপন্থীদের দ্বারা পরিচালিত। যেখানকার সরকার নিজে কট্টরপন্থী দ্বারা পরিচালিত হয়, সেখানকার সরকারের কাছে সাধারণ মানুষ কোনো বিচার পেতে পারে না। এর থেকে দুর্ভাগ্যের কিছু নেই, কারণ পাশের আমাদের দেশটার নাম বাংলাদেশ, যার সঙ্গে আমাদের নারীর সম্পর্ক, আবেগের সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক। সেই দেশে এই ঘটনা ঘটছে, এটা আমাদেরকে প্রতিদিন যন্ত্রণা দেয়।